শেষমেশ তাহলে মৌসুমী বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পরেও তাকে কেন ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না? সেই অশান্তি ঝগড়া এখনো কি মিলমিশ হয়নি? নাকি মৌসুমী প্রেগনেন্ট, যার কারণে সোশ্যাল মিডিয়ায় সে আসতে চাইছে না বা তাকে আনা হচ্ছে না? কোনো একটা কারণ হবে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি চাঁদ উঠলে কিন্তু প্রত্যেকেই দেখতে পায়। এবং হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এটা অনেকে মনে করে যে প্রথম 3 মাস বলবে না, কারণ কি কোথাও না কোথাও কুনজর বা কিছু একটা ভালো মন্দ হয়ে যেতে পারে, সেই কারণে দেখায় না। কিন্তু আমরা প্রত্যেকেই যদি হিসাব করি, ভোটের আগে থেকে মৌসুমী কিন্তু বাড়ি ছাড়া, এবং তারপর থেকে মৌসুমী সম্পর্কে একটা কথা বা ভিডিও কলে অন্যরকম কোনো কিছু, যেমন এই রীতা বৌদির সাথে আমরা ভিডিও কলে কথা বলতে দেখছি বা নয়ডার দাদা বৌদির সাথে ভিডিও কলে কথা বলতে দেখছি, সেরকম একটিবারও আমরা দেখলাম না কেন? সব থেকে বড় কথা, বাড়ির বউ প্রেগনেন্ট, এটাতে তো বাড়ির ছেলে, বাড়ির প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি হওয়ার কথা। এবং সেই বিষয়টা না জানালেও সেই মেয়েটিকে নিয়ে আগে যেভাবে আমরা তাদের ভিডিওতে তার অনুপস্থিতিতে অনেক রকম কথা জানতে পারতাম, যে সে এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে, এটা রান্না হচ্ছে, ও থাকলে এই করতো, ওই করতো, তাই করতো, বাচ্চা মেয়ে বাড়িতে নেই, বাড়িটা অনেকটা শান্ত হয়ে গেছে, এই কথাগুলোও কি আমরা প্রেগনেন্সি বলে শুনতে পারি না বা জানতে পারি না? আসল বিষয়টা কি? বাড়িতে আসার পরেও মৌসুমীকে এরা কেন দেখাচ্ছে না? দেখো, এখনো পর্যন্ত আমি আমার ভিডিওতে এটাই বলবো যে না, মৌসুমী কিন্তু প্রেগনেন্ট নয়। কারণ কি, তোমাদেরকে বেশ কয়েক সপ্তাহ আগে আমি এই অমাবস্যারই একটা ভিডিও ক্লিপ থেকে টাইম মেনশন করে কিছুটা তোমাদের সামনে শুনিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে টিনুর মা নিজে বলেছিল যে টিনুরও হয়েছে, তার সাথে কিন্তু মৌসুমীরও হয়েছে, প্রচণ্ড মানে পিরিয়ডস হয়েছে, প্রচণ্ড পেন হচ্ছে। তাহলে সেই দিনকে যদি তার পিরিয়ডস হয়ে থাকে, তাহলে সে কি করে প্রেগনেন্ট হলো? আর এই প্রেগনেন্সির নিউজটা কিন্তু অনেকেই রটাতে চাইছে, যাতে করে এই চক্রান্ত বা বক্রবর্তী পরিবারের যেই নোংরামোগুলো ভেতরে ভেতরে চলছে, সেগুলোকে কিন্তু লোকানো যায়। তবে বা তোমরা বলতে পারো, কোথায় তুমি মৌসুমীকে টিনুর ভিডিওতে বা টিনুর মায়ের ভিডিওতে দেখেছো? অবশ্যই তোমাদের কাছে পুরোপুরি টাইম মেনশন করে একদম তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কাকে নিয়ে করছি বুঝতেই পেরেছো, টিনুকে নিয়ে, অমাবস্যাকে নিয়ে, লাইফাকে নিয়ে, ঠাম্মিকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু আমার এই ভিডিও। প্রথমত যেই কথাটা না বললেই নয়, ঠাম্মিকে নিয়ে। কারণ ঠাম্মি, আমরা ভেবেছিলাম কি ঠাম্মি আসছে, বাবা আসছে, যেই উৎসাহ নিয়ে অমাবস্যা আমাদের সামনে বলেছিল ঘর গোছাচ্ছে, এই মা আসছে, ভক্তি আসছে, তার যে বিন্দুমাত্র আনন্দের নমুনা তোমরা কি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, অনেকেই বলছে অনেকটা বয়স হয়েছে, ওই কারণে হয়তো উনি অতটাও আর আগের মতো আনন্দ মজা করছেন না, বা উনি হয়তো অসুস্থ, সেই কারণে হয়তো অতটা আর আনন্দ মজা করছেন না। আমি মেনে নিলাম বয়স হয়েছে বা উনি এই মুহূর্তে অসুস্থ, যেহেতু অনেকটা বয়স হয়েছে, ট্রেনে করে এসেছে, শরীরের কিছু না কিছু প্রবলেম হতেই পারে। কিন্তু একটা মানুষের প্রবলেম হলেও সেটা সম্পর্কে আমরা জানতে পারবো যে মায়ের শরীরটা দুর্বল লাগছে, বা মায়ের পটি হয়েছে, বমিটিং হয়েছে, যাই হোক, জ্বর এসেছে, তার জন্য ওষুধ দেওয়া হবে, ওষুধ না হলে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে, কিছু না কিছু তো আমরা জানতে পারবো। তেমন কি মা এবং মেয়ের ভিডিওতে তোমরা কিছু দেখতে পেয়েছো? বা একটা মানুষের শরীর অসুস্থ হলেও কিন্তু সেই মানুষটি খাচ্ছে, দাচ্ছে, নিজের মতন আছেন, অথচ উনি শুধুমাত্র কথা বলতেই পারছেন না, না নাতনির সাথে আর না বৌমার সাথে। তোমরা বলো তো, একটা মানুষ অসুস্থই হোক আর যতই তার বয়স হয়ে যাক, সে এই বয়সে এসেও পরের বাড়ি কাজ করতে পারছে। যখন সে পরের বাড়ি কাজ করে তখনও তো তার শরীর অসুস্থ হয়, তারপরেও তো সেই মানুষটিকে কাজও করতে হয়, প্লাস কথাও কিন্তু তাদের সাথে বলতে হয়। অবশ্যই তারা হয়তো দেখভাল করে, মেডিসিন এনে দেয়, কিন্তু এক্ষেত্রে যদি ঠাম্মির শরীর সত্যিই অসুস্থ হয়ে থাকে, তাহলে তার কথা কেন বন্ধ হবে? মানে মেনলি যেই টিনুকে আর যেই ঠাম্মিকে আমরা দেখেছিলাম হরিহর আত্মা, টিনু কিন্তু নিজের মুখেই বলেছিল যে আমি এবং আমার ঠাম্মি এক বান্ধবী, মানে যেটা টিনুর পছন্দ সেটা ঠাম্মির পছন্দ। এমনকি এটাও বলেছিল যে ঠাম্মির রংটা টিনু পেয়েছে এবং ঠাম্মির যে মুখের গড়ন সেই রকমই কিন্তু টিনুকে দেখতে হয়েছে।
তাহলে যেই ঠাম্মি নাতনির দুদিন আগে আমরা দেখলাম একসাথে সংসার পাতার কিছু ভিডিও ক্লিপ দিল্লি থাকাকালীন, সেই ঠাম্মির সাথে এমন কি হলো যেন মনে হচ্ছে বাড়িতে কোনো একটা গেস্ট এসেছে, সেইভাবে কাউকে চেনে না জানে না, তাই সেইভাবে তাদের সাথে কিন্তু কোনো রকম কোনো কথা বলছে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, দেখো ঠাম্মি কথা না বলুক, ঠাম্মি অসুস্থ, কিন্তু এই যে বললো পিসির বাড়ি থেকে এসেছে, তো সেই পিসির বাড়ি থেকে আসার পর পিসির সম্পর্কে কোনো রকম কোনো কিছু আলোচনা করতে দেখেছো? যে ঠাম্মি পৌঁছে গেছে, পিসিকে ফোন করলাম, পিসি জিজ্ঞাসা করছিল কেমন আছি না আছি, বা ভিডিও কলে কথা, যেগুলো কিনা আমরা আগে দেখেছি। এবং এই যে ভক্তি হঠাৎ করে এলো, আসার পর ও একটা দিনও কিন্তু ভক্তি কাকু বাড়িতে থাকলেন না, হঠাৎ করে এলেন, হঠাৎ করে চলে গেলেন, এবং যাওয়ার পর সেই মানুষটিকে নিয়ে টিনুকে কি একটা কথাও তোমরা বলতে শুনেছো যে বাবা এই বা বাবা ওই? তার মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই ভক্তি এবং ঠাম্মি এরা দুজনেই এসেছে কোনো একটা কিছু কাজকে সাকসেসফুল করার জন্য। প্রথমত হচ্ছে ভক্তি কাকুর এই গাড়ি, দ্বিতীয়ত আরও একটি কিন্তু কারণ আছে, অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে বলি, টিনুর ভিডিওতে যে ক্লিকবেট খেললো, এই যে মানে যাওয়ার দিন হয়ে গেছে দুঃখ করে যে একটা টাইটেল থাম্বনেল দিয়েছে, দেখো আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এটা নিশ্চয়ই ওই পার্লারের ক্লাসটা শেষ হতে চলেছে, কারণ ও দুদিনকার আগেকার ভিডিওতেই বলে দিয়েছে যে 4টে ক্লাস বাকি আছে, তার মধ্যে 2টো এক্সাম, একটা মেন এক্সাম, একটা নর্মাল এক্সাম এবং 2টো ক্লাস, তার মানে একটা ক্লাস হয়ে গেলে আর একটা ক্লাস বাকি থাকে। তো প্রথমেই আমি ভেবেছি যে নিশ্চয়ই নেল ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এই ধরনের থাম্বনেল টাইটেল দিয়েছে। দেখো যেই মানুষটি কখনো কোনোদিনও কোনো রকম ক্লিকবেট করে না, সেই মানুষটির কিন্তু হঠাৎ করে একটা এরকম টাইটেল থাম্বনেল দিলে মানুষ কিন্তু বোকা হয়ে যায়। কিন্তু যেই মানুষটা প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েই চলেছে, সেই বাচ্চা অন দা ওয়ে, তখন থেকে আজ অবধি ভিউয়ার্সদেরকে যেভাবে বোকা বানিয়েছে, তারপর আমার মনে হয় না কোনো ভিউয়ার্স ওর এই ধরনের টাইটেল থাম্বনেলে কষ্ট পাবে। এবং আরও আমি শিওর হয়েছি, ও যদি এখান থেকে দিল্লি চলে যেত তাহলে কিন্তু পরিবারের সাথে একটা টাইটেল থাম্বনেলের ছবি থাকতো, যে চলে যাচ্ছে, ট্রলি গোছানো হয়েছে, এরকম কিছু একটা টাইটেল থাম্বনেল দিত। বাট না, ওর ওই যে ক্লাসটা শেষ হচ্ছে এর জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছে। দেখো ও কি বললো, অনেক কটা দিন আমরা একসাথে ছিলাম, গল্প করতাম, একসাথে থাকতাম, কিছুক্ষণ টাইম কাটাতাম, খেতাম, তাই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, খুব কষ্ট লাগছে। হ্যাঁ, কষ্ট তো লাগবেই। 1 মাসের ক্লাস বা 2 মাসের ক্লাস, সেই ক্লাসে কয়েকদিনের যেই সমস্ত বন্ধু হয়েছে বা বান্ধবী হয়েছে, তাদের সাথে আর দেখা হবে না, বা তাদের সাথে আর সেইভাবে বসে একসাথে সময় কাটানো হবে না, তাই এতটা কষ্ট। কিন্তু যে মাটা তার সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করলো এবং তারপর সেই বাচ্চাটাকে 2.5 বছর ধরে নিজের কাছে রাখলো, সেই বাচ্চাটাকে যখন ছেড়ে চলে এসেছিল, তারপর থেকে আমরা কি একটি বারের জন্য টিনুর মুখ থেকে তার বাচ্চা সম্পর্কে কোনো রকম কথা শুনেছি যে আমার এই লাগছে, আমার কষ্ট হচ্ছে, এটা ওটা হ্যান ত্যান? বারবার কি অজুহাত যে আইনেতে নাকি কোথায় বারণ করা হয়েছে সন্তানের নামও পর্যন্ত নেওয়া যায় না। দেখো নিজের অন্তর থেকে যদি নিজের সন্তান সম্পর্কে কিছু বলতে ইচ্ছা করে না, কোনো আইন বলো, কোনো নিয়ম বলো, মানে বেঁধে রাখতে কিন্তু পারে না। আর পৃথিবীতে এমন কোনো আইন নেই নিজের সন্তানের নাম বা তার সম্পর্কে 2-একটা কথা পর্যন্ত বলতে পারবো না। পরবর্তীতে গিয়ে কিন্তু সেটা সম্পূর্ণ সবার সামনে পরিষ্কার হয়ে গেছে যে এ কোনোদিনও সন্তানকে যবে থেকেও ছেড়ে এসেছে তবে থেকেই কিন্তু নিজেকে ওই সন্তান ছাড়ার দিক থেকে স্ট্রং বানিয়ে ফেলেছে। হ্যাঁ, হয়তো ভেবেছিল যে আমি এখান থেকে যাচ্ছি, আবারও আমার এই জায়গাটা ফুলফিল হয়তো অন্য কোনো কেউ একজন করে দেবে, কিন্তু সেটা হতে পারলো না। কারণ কি জানো তো, এই টিনুর মতো মেয়েরা কোথাও গিয়ে কিন্তু ঘর সংসার করার জন্য এরা নয়, কারণ এরা চায় যে এরা ইনকাম করবে এবং ইনকাম করার পাশাপাশি ইনকাম যেহেতু করবে সমস্ত দিক থেকে কিন্তু পরিবারকে এর মতো করে চলতে হবে। কিন্তু সেটা কি সম্ভব? যেটা নিজের বাবা মা বা নিজের প্রিয় পরিজনেরা করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি টিনুর পরিবার পর্যন্ত এত টাকা দেওয়ার পরেও কিন্তু টিনুকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছে। এই যে অমাবস্যার শরীর খারাপ, অমাবস্যার শরীর খারাপগুলো হওয়ার সময় দেখবে যখন ঠিক টিনুর বৌদি থাকে, আবার যখন ঠিক দেখবে এই ঠাম্মি তো অনেকদিন পর এলো, তখন কিন্তু টিনুর মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হয়।
কিছুদিন আগে বললো না এই হালকা হালকা একটু জ্বর এসেছে, এই ওই হ্যান ত্যান, আর কিছু তেমন হয়নি। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, এইগুলো মানছি ওনার হয়, কিন্তু আজকে ধরো টিনু ধরো বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে আছে, বৌমাও বাপের বাড়িতে গেছে, শাশুড়ি মাও তো যথারীতি কাজে চলে যান বাইরে। সেক্ষেত্রে এই যে কাজকর্ম, জামা কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, যেগুলো টিনুকে দিয়ে করানো হচ্ছে সেগুলো কে করতো? নিশ্চয়ই অমাবস্যাকেই করতে হতো। কিন্তু না, যখন যখন উনি আর পেরে ওঠেন না, তখনই কিন্তু উনি ওনার কষ্টটাকে 10 গুণ মানে দ্বিগুণটাকে 10 গুণ আকারে মেয়ের সামনে বলে, যাতে করে মেয়ে এই যে কাচাকুচিটা নিজে করে এবং কাচাকুচি করতে করতে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়ে একটা ওয়াশিং মেশিন কিন্তু কিনেই ফেলে। যেই কারণে মা কয়েকটা দিন কাচাকুচি করলো, এখন কিন্তু বেশিরভাগটাই মেয়েকে দিয়ে, দাদার জামাই হোক, দাদার প্যান্টই হোক, আর দাদার যে কোনো জিনিসই হোক। দেখো, যখন নিজের শরীর অসুস্থ, নিজের উঠানটা বাড়ির ছেলেকে দিয়ে রেগুলারলি টাইম মেনটেন করে ঝাড় দেওয়ায়, তখন অন্তত মায়ের বলা উচিত যে আমার তো প্রচণ্ড শরীর অসুস্থ, বোন কত করবে, রান্নাবান্না করছে, তুই অন্তত তোর জামা প্যান্টগুলো কেচে নে। না, বলদাকে সারাদিন রাত বসিয়ে রেখেছে টাইমে টাইমে, শুধুমাত্র বুঝতেই পারছো, কিন্তু তাকে দিয়ে নিজের জামা প্যান্ট কাচাবার কোনো রকম কোনো তাকে দিয়ে তাকে বলা হয় না। কার ওপর দায়িত্ব পড়ে? টিনুর ওপর। তো এই বাড়িতে টিনু টাকা ইনকাম করছে, সেটাও দিচ্ছে, প্লাস কিন্তু কাজকর্মও করছে। তাহলে শ্বশুর বাড়িতেও যখন থাকতো, ও যে কাজকর্ম করতো বা ও যে টাকাটা দিত, তার বেলায় কেন তাকে সবাই বলতো যে ওই বাড়িতে টিনু কাজের লোক, বা টিনুর টাকাতেই নাকি ওই বাড়ির সংসার চলতো? তাহলে আজকে এই বাড়িতে কার টাকায় সংসার চলছে? টিনুর টাকায় ছাড়া। বাবা একটা দিন এলো, ওই দিন যখন এসেছিল, একটা মানুষ 1 থেকে 1.5 বছর পর যখন আসলো, তখন অন্তত ছেলেমেয়ের জন্য কিছু খাবার বা কিছু ফল বা কিছু টাকা দিয়ে যেতে তো পারতো। যে অনেক দিন পর আসছে, 1 হাঁড়ি দই, 1 হাঁড়ি মিষ্টি, বা একটা মাছ, বা 1 কিলো খাসির মাংস বা মুরগির মাংস, কিছু তো আনতে পারতো। কিচ্ছু কিন্তু আনলো না। দেখো, বাবা কতটা নিজের সন্তান এবং একজন স্বামী কতটা তার স্ত্রীকে ভালোবাসলে এমনটা করতে পারে। যতই তারা ভিডিওর মধ্যে বোঝাবার চেষ্টা করুক, ঠাম্মি এবং বাপি এসেছে শুধুমাত্র ভালোবাসার খাতিরে, একদমই নয়। যে যার স্বার্থ চরিতার্থ করবার জন্য কিন্তু ওরা এই পরিবারে এসেছে। অমাবস্যার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, অমাবস্যা এক জায়গায় বলছে এই মাত্র ব্যাংক থেকে এলাম, মায়ের প্যান কার্ড করাতে গিয়েছিলাম। আচ্ছা, এই বয়সে এসে এই যে মহিলাটির প্যান কার্ড করার প্রয়োজন পড়ছে, যেই মানুষটি মেয়ের বাড়ি জীবনের অর্ধেকটা টাইম নাকি কাটিয়ে দিল, যদিও বা মেয়ের বাড়িতে থাকেন না, থাকেন উনি ওনার কর্মস্থলে, সেখানে প্যান কার্ড যখন শাশুড়ি মায়ের করাতে হচ্ছে, তখন ছেলে কেন এই দায়িত্বটা নিল না? বা যেই নাতনি 2 দিন অন্তর এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, সেদিক যাচ্ছে, নাতনিও কিন্তু ঠাম্মির এই সমস্ত দায়িত্বগুলো নিল না। নিল কে? বৌমা। কারণ প্রয়োজনটা বৌমার আর ছেলের। আর ছেলে বলেই দিয়েছে, মানে ভক্তি বলেই দিয়েছে, যদি আমার লোনটা তুমি পাইয়ে না দাও, তাহলে কিন্তু আমি জীবনেও এই বাড়িমুখো হব না। কারণ উনি বুঝিয়ে দিয়েছেন যে তোমাদেরকে ছাড়াও আমি থাকতে পারি। যখন প্রথম এই বাড়ি ছেড়ে ভক্তি কাকু গিয়েছিলেন, এফবিতে যেই সমস্ত পোস্টগুলো উনি দিতেন, মানে সেই সময় যদি অমাবস্যা এবং টিনু এবং লাইফা নিজেদের ভুল বুঝতে পেরে ওনাকে ফিরিয়ে আনতেন, তাহলে হয়তো এরকম একটা ঝামেলায় পড়তে হতো না। কিন্তু উনি যেহেতু 1.5 বছরে নিজেকে গুছিয়ে নিয়েছেন এবং এদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমাদেরকে ছাড়াও আমি থাকতে পারি, কিন্তু এরা বুঝতে পারছে যে বছরের পর বছর যদি এই বাড়ি থেকে এরা গায়েব থাকে, তাহলে এদের সোশ্যাল মিডিয়ায় কি পরিস্থিতি হতে পারে। কারণ কতদিন মানুষকে বুজরুকবি দেবে, তাই না? যে কাজে গেছে, এই গেছে, ওই গেছে। এবং আগের দিনই তোমাদেরকে বলে দিয়েছি, গাড়ি করে আসা যাওয়া করছে, তার মানে ডিস্টেন্সটা ঠিক আগে যেমন ছিল এখনও কিন্তু তেমনই আছে। এবার তোমরাই ভাবো যে এত কাছে ডিস্টেন্স হওয়ার পরেও তার বাবা কেন আসছে না? এত দিন পর এলো না তো? মা এতদিন পর আসছে, মায়ের জন্য একটা শাড়ি বা মায়ের জন্য কিছু জিনিস, নাকি সন্তান, নাকি স্ত্রী, কারোর জন্য কিন্তু কোনো রকম কোনো জিনিস আমরা আনতে দেখলাম না। এবার একটু তোমরা চিন্তা করে দেখো, এর আগের যতবার টিনুর ঠাম্মিকে আমরা এখানে আসতে দেখেছি, তখন কিন্তু টিনুকে দেখেছি এই ঠাম্মির জন্য 2টো শাড়ি কিনতে যাব, ঠাম্মির সায়া কিনতে যাব, ব্লাউজ কিনতে যাব। এবারে কি তোমরা ওসব কেনাকাটা তো অনেক দূর কি বাদ, টিনুর ভিডিওতে 1 মিনিটের জন্য ঠাম্মিকে দেখতে পেয়েছো, শুধু আমরা কি শুনলাম? ঠাম্মি ঘুমাচ্ছে।
তারপর কিন্তু আমরা বিন্দু মাত্র ঠাম্মিকে দেখতে পাইনি, বরঞ্চ মায়ের ব্লগে অমাবস্যার সাথে এই ঠাম্মি দু একটা কথা বলছে বা খেতে ডাকছে, এইগুলো তবুও আমরা অমাবস্যার ভিডিওতে দেখতে পাচ্ছি। টিনুর ভিডিওতে কিন্তু বিন্দু মাত্র আমরা দেখতে পাচ্ছি না। মানে আসল প্রবলেমটা কিন্তু অমাবস্যাকে নিয়ে টিনু এবং টিনুর ঠাম্মির মধ্যেই হয়েছিল, এবং ঠাম্মি যেহেতু বুঝে গেছে যে এই মেয়ে কোনোদিনও শুধরাবার নয়, এবং এই মেয়ের জন্য আমি কত জায়গায় কত রকমভাবে নিজের নাকটা কাটিয়েছি, তারপরেও এই মেয়ে আমাকে এইভাবে ঠকালো, তো এই মেয়ের কোনো কথাতেই কিন্তু আর ছিঁড়ে গলাবো না, এরকম একটা মনের মধ্যে সিদ্ধান্ত ঠাম্মি নিয়ে নিয়েছে। দেখে যেন মনে হচ্ছে এই বাড়ি থেকে উনি কবে এখান থেকে যাবেন, তবে উনি স্বস্তির নিঃশ্বাস একটু নিতে পারবেন। কিন্তু এবার তোমরা ভাবো, এই যে প্যান কার্ড করাচ্ছে কি কারণে? কারণ প্যান কার্ড, হ্যাঁ প্রত্যেকেরই প্যান কার্ড প্রয়োজন, বাট এই যে এখন প্যান কার্ড করাচ্ছে, আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই যে লোন, এবং লোনের সাথে এই যে একটা কথা আমরা জানতে পারছি জমিটাকে দেখিয়ে নাকি লোন, তো সেক্ষেত্রে ঠাম্মিরও হয়তো এক্ষেত্রে স্বাক্ষর বা ঠাম্মির যেই সমস্ত ডকুমেন্টস এগুলো হয়তো প্রয়োজন, যেই কারণে ঠাম্মির প্যান কার্ডটা করতে হচ্ছে। দেখো, প্যান কার্ড করাটা আমরা প্রত্যেকেই জানি ভালো, কিন্তু যেহেতু ঠাম্মির বয়স হয়ে গিয়েছে, সমস্ত জায়গায় তো আর ঠাম্মির মানে কি বলবো অ্যাক্টিভিটি সেইভাবে থাকবে না। মানে উনি যেই কর্মস্থলে কাজ করেন, লোকের বাড়ি হেল্পিং হ্যান্ড, তাতে এই সমস্ত কিছু প্রয়োজন পড়বে না, খুব বেশি হলে আধার কার্ড, ভোটার কার্ড, আর অন্যান্য বিষয় সেইভাবে কিন্তু নয়। উনি কিন্তু পেনশন পায়, যেটা আগাগোড়াই। তাহলে হঠাৎ করে প্যান কার্ডের কি প্রয়োজন হলো? তাহলে কি মানে এই যে জমি বা জমির সাথে কি আরও কিছু বিষয় যুক্ত হচ্ছে? মানে বাড়ি হতে পারে, অনেক সময় কি হয় বাড়ি দেখিয়ে জমি দেখিয়ে অনেক সময় কিন্তু লোন পাওয়া যায়। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই বাড়িটা মানে টিনুরা যেই বাড়িটায় আছে, ওই বাড়িটা কিন্তু যতদূর এই সোশ্যাল মিডিয়া থেকে আমি জানি যে ওর ঠাম্মির নামেই কিন্তু আছে। তো জমিটা যেহেতু টিনুর মায়ের নামে, তো সেক্ষেত্রে তো ঠাম্মির ডকুমেন্টসের প্রয়োজন নেই। ঠাম্মির ডকুমেন্টস কিন্তু তখনই প্রয়োজন যখন এই বাড়িটা সম্পর্কে কোনো কিছু হবে, জমিটা ধরো ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করা, বা এই মানে এই বাড়িটা সম্পর্কিত কোনো রকম কোনো কিছু বিষয়, ধরো এই বাড়িটা কি বন্ধক দেওয়ার মতো কিছু বিষয়, আমি কথার কথা বলছি, আমি বলছি না যে শিওর। মানে এই বাড়িটা যেহেতু ঠাম্মির নামে আছে, তাই কি এই মুহূর্তে ঠাম্মির প্যান কার্ড করার এত প্রয়োজন পড়লো? তোমরা একটুখানি ভেবে দেখো তো। যেই মেয়ে এবং মা 1.5 বছরে ঠাম্মির নামটি পর্যন্ত নেয়নি, সেই বৌমা এত আনন্দ সহকারে মানে শাশুড়ি মাকে প্রতিদিন জলখাবারে আম্মুড়ি 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 দিয়ে যাচ্ছে, তার জন্য প্যান কার্ড করার জন্য এত দৌড়াদৌড়ি করবে? কোথাও না একটা মনে হচ্ছে ঘটনা কিছু একটা বিষয় আছে। হ্যাঁ, এতদিন পর এসেছে, ঠাম্মির জন্য কিন্তু কোনো কিছু স্পেশাল কিছু নেই যে ঠাম্মি এটা বানাও, ঠাম্মি ওটা বানাচ্ছি তুমি একটু খাও। সেই আম্মুড়ি, কোনোদিনও ডিমের ঝোল, কোনোদিনও আগের ছোলের তরকারি, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ওদের খাবার দাবার খাওয়া হচ্ছে। যাই হোক, এবার চলে আসি টিনুর মা সব জায়গায় এই যে বয়ফ্রেন্ডকে দেখতে পায়। মানে টোটোর মধ্যে দুটো বিড়াল শুয়ে আছে, যেহেতু টিনুর দাদা এই মুহূর্তে দীঘায়, আমার মনে হয় চলে এসেছে, কারণ কি এই ভিডিওগুলো পুরাতন ভিডিও। সেক্ষেত্রে বলছে যে এটা কি তোর মানে এটা সুন্দরী আর এটা সুন্দরীর বয়ফ্রেন্ড। আচ্ছা, এরা সব জায়গায় বয়ফ্রেন্ডকে কেন দেখতে পায় বুঝতে পারি না। কেন, অন্য কেউ তো হতে পারে, তাই না? অন্য কেউ তো হতে পারে। এরা সব সময় সব জায়গায় বয়ফ্রেন্ড খুঁজছে এবং বলছে যে দেখো দুজনে মিলে কি সুন্দর শুয়ে আছে। হ্যাঁ, তোমরা সব জায়গায়, পুক্কু একবার বলেছিল যে বাথরুমে এতক্ষণ তুমি কি করছো, তখন ও বলছে কি আবার করবো, বয়ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম নাকি, নিজেকেই বলছে। মানে বাথরুমে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কি করছিলে, তোমাদের বাড়ি গেলাম, তোমার ছাড়া পেলাম না, সেখানেও বয়ফ্রেন্ডকে টেনে আনছে। বিড়াল দুটো পাশাপাশি শুয়ে আছে, সেটার মধ্যেও বয়ফ্রেন্ডকে টেনে আনছে। মানে সব জায়গায়। আবার টাকি গেস্ট হাউস না কোন জায়গায় বেড়াতে গিয়েছিল, টিনুর মা যখন বলছে এই দিকটা, টিনু তখন বলছে না না এই দিকটা নোংরা, তখন বলছে হ্যাঁ তো কি হয়েছে, প্রেমিক প্রেমিকারা আছে তো কি হয়েছে, প্রেম করা তো ভালো। মানে এরকম যদি একটা মায়ের চিন্তা ভাবনা হয়, সব জায়গায় প্রেম এবং বয়ফ্রেন্ড বিষয়টাকে উনি মানে ভালোভাবে করতে চান, সেক্ষেত্রে মেয়ে এবং তার ছেলে কতটা এই দিক থেকে ভালো হতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো। মানে সব জায়গাতে কিন্তু বয়ফ্রেন্ড। তো যাই হোক, টিনুর ভিডিওতে তেমন কিছুই দেখা গেল না। ওই নেল আর্টের ক্লাসে গেল এবং বললো দুঃখ দুঃখ, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া, ভিডিও কমপ্লিট। এবং টিনুর মায়ের ভিডিওতেও তাই, এখন রোগে ধরেছে, নাইটি কেটে কেটে
হাতাগুলোকে কেটে দিচ্ছে, মানে স্লিভলেস বানাচ্ছে, মানে বাড়িতে বৌমা নেই, শাশুড়ি মা এবং স্বামী একদিন দেখা দিয়ে চলে গেল, শাশুড়ি মা মুখ গোমড়া করে আছে, কিন্তু আমাদের মুখে তো ঝামাটা ঘষতে পেরেছে, সেই কারণে প্রচণ্ড নাকি গরম। দেখো কিছুদিন আগে এর থেকে আরও বেশি গরম হওয়ার পরেও কিন্তু আমরা দেখিনি ওনাকে সব নাইটি কেটে স্লিপলেস বানাতে, বাট এই মুহূর্তে দেখছি সমস্ত নাইটিকে কেটে কেটে স্লিপলেস বানানো হচ্ছে। কারণ কি, তখন ভেবেছিল গরম 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 বলে যদি টিনু একটু তোমার এসিটা কিনতে পারে, যখন দেখলো কিনলো না, তখন নিজেই নিজের উপায় বার করে নিয়েছে, কি করছে, হাতাগুলো কাটছে। যদিও বা জানি না মানে স্লিপলেস পরলে গরমটা কতটা কমে, যাই হোক যে যার মতো করে পড়ে। এইবার চলে আসি যেটা প্রথমে তোমাদেরকে বললাম, মৌসুম্বির কথা। মৌসুম্বি বাড়ি ফিরে এসেছে, কেন মৌসুম্বিকে দেখানো হচ্ছে না? দেখো এইরকমই একটা কমেন্টস পেলাম যে টিনুর মায়ের ভিডিওতে 5 মিনিট 27 সেকেন্ডে টিনুর মা যখন ওই ডিমের তরকারিটা রান্না করার পর দেখাচ্ছে, তখন কিন্তু ওটা মৌসুম্বির হাত, মানে একটা আঙুল দেখা গেছে, ওটা নাকি মৌসুম্বির হাত। তো সেই কারণে অনেকেই বলছে মৌসুম্বি বাড়ি ফিরে এসেছে, তাহলে মৌসুম্বিকে দেখানো কেন হচ্ছে না? তো আমি বলবো ওটা কিন্তু মৌসুম্বির হাত নয়। তোমরা টিনুর মায়ের যে রিলস ভিডিও দিয়েছে, ওই রিলস ভিডিওটাই গিয়ে কিন্তু দেখো, মানে যে কটা রিলস ভিডিও দিয়েছে তার মধ্যে তোমরা ভালো করে আঙুলগুলোকে দেখো, তাহলেই বুঝতে পারবে ওটা কিন্তু টিনুর মায়ের হাত, ওটা টিনুর বৌদির হাত না। টিনুর বৌদির হাতগুলো কিন্তু আরও আঙুলগুলো রোগা রোগা এবং একটু অন্যরকম, আর টিনুর মায়ের হাত পুরোপুরি কিন্তু দেখলে বোঝা যাচ্ছে, দিয়ে দেব, ওটা কিন্তু অমাবস্যারই হাত, ওটা মৌসুম্বির হাত না। আর মৌসুম্বি কিন্তু প্রেগনেন্টও নয়, আমি যতদূর যা মানে ওদের ভিডিও কেন্দ্র করে কোনো গোপন সূত্র নয়, একটা ডেট অনুযায়ী তো বোঝা যায়। এইবার বিষয় হচ্ছে তোমরা একটা কথা চিন্তা করো, এতদিন পর ঠাম্মি এসেছে বাড়িতে, নাতবো যদি প্রেগনেন্ট হয়েও থাকে ফোনে কি কথা বলবে না? নাকি নাতবো আসবে না? নাকি মানে সেই ভিডিওতে সেই মানুষটিকে নিয়ে কোনো কথাই বলা হবে না? বর দীঘা ঘুরতে চলে গেল, বউয়ের প্রতি কতটা ভালোবাসা, সেই বউকে ফিরিয়ে আনার পরিবর্তে, কারণ হতেই পারে যে পারিবারিক কোনো প্রবলেম, মনোমালিন্য, কিন্তু তুমি চলো, আমি রোজগার করব, তোমাকে কারোর টাকায় খেতে হবে না, আমি রোজগার করব, তুমি তোমার মতো করে থাকবে, অবশ্যই জয়েন্ট ফ্যামিলিতে, বাট আগের মতো আর সেই রকম পরিস্থিতি হবে না। কিন্তু লাইফাও জানে যে আমি হচ্ছি বলদা, আমার দ্বারাই কিছুই হবে না, তো আমি ওই নিজে গিয়ে আমার বউকে নিয়ে আসতে পারবো না। বউ যদি নত স্বীকার করে, আমার বোন আর মায়ের সমস্ত রকম কার্যকলাপ মেনে নিতে পারে, তবেই আমার বউকে গিয়ে আমার বউ মা মানে এরা মানে বোন মা এরা ফিরিয়ে নিয়ে আসবে, নচেত তোমরা ভাবো না ঠাম্মি এতদিন পর আসার পরেও নিজের নাত বউ সম্পর্কে কোনো কথা জানতে চাইছে না। এই যে রিতার সাথে দেখলাম ভিডিও কলে কথা বলতে, এরকম কথা তো আমরা মৌসুম্বির সাথেও আগে যখন ও বাপের বাড়ি গেছে বলতে শুনেছি, তাহলে এখন কেন বলতে শুনছি না? কেউ যদি প্রেগনেন্ট হয় তাকে নাই পুরোটা দেখানো যাবে না, বাট তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, মুখটা দেখলেও কি মানুষ বুঝে যাবে সে প্রেগনেন্ট? সম্পূর্ণ মিথ্যা কথা যে ও প্রেগনেন্ট, এবং মৌসুম্বি কিন্তু বাড়িতে আসেনি, মৌসুম্বি ওর বাপের বাড়িতেই আছে। যতদিন না এদের এই সমস্ত এই যে প্যান কার্ড, জমি সংক্রান্ত বিষয়, বাড়ি সংক্রান্ত বিষয় কমপ্লিট হচ্ছে, আমার মনে হয় না যে ওই দিকের বিষয়টা ক্লিয়ার হবে। আর ঠাম্মিকে যেন দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে উনি নিঃশ্বাস নিতেও কষ্ট পাচ্ছেন, কতক্ষণে উনি যাবে, 3 বেলা খেতে হয় উনি খাচ্ছেন, নচেত মনে হয় এই বাড়িতে ওনার দম বন্ধ হয়ে আসছে। কারণ ওনার নিজের বলতে কেউ নেই, না আছে নিজের ছেলে, না আছে নিজের মানে যে মানুষটিকে ভালোবাসতো মানে টিনু, সে প্রত্যেকটা মানুষই কিন্তু মানে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যস্ত, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু প্রচণ্ড পরিমাণে বেইমান নাম্বার 1, বুঝলে? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা একটু ভেবে দেখো, এতদিন পর প্যান কার্ড করাবার এবং ঠাম্মির কি প্রয়োজন? লোন সংক্রান্ত বিষয়ে হলেও জমিটা তো টিনুর মায়ের, সেক্ষেত্রে টিনুর মায়ের ডকুমেন্টস ঠিক আছে, বাট প্যান কার্ড ঠাম্মির নামে কিসের জন্য প্রয়োজন? প্যান কার্ড তখনই প্রয়োজন পড়বে যেহেতু ঠাম্মির নামে এই বাড়িটা, তাহলে কি এই বাড়িটাকে নিয়েও কোনো রকম কিছু ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা? যাই হোক, তোমাদের সামনে প্রশ্ন রাখলাম, পারলে অ্যান্সার দিও। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি।